नमस्कार बंधुरा सबार प्रथमे तुम्हारे काছে বলি गुड आफ्टरनून। आज हलो मंगलवार पक्का 3:30 बाजे। तो बनानी इनसाइड आउट चैनल থেকে बनानी तुम्हारे सामने चले आसलो आजकेर একটা खूब सुंदर बिउटिफुल भिडियो निये ब्लग निये तुम्हारे सामने हाजिर हलाम। तो प्रथमेই তোমাদের আমি দেখাচ্ছি একটা खूब सुंदर जिनिस যেটা মানে আমরা একটা জায়গায় বেরিয়েছি যেটা আমরা ইকো পার্কে ঢুকবো। तो तार प्रथमेই আমাদের একটুখানি বেশ ঠান্ডা ঠান্ডা ভাব, তো 3:30 বাজে। তো ভাবলাম যে চাটাও রেডি হচ্ছিল, তো ভাবলাম এখানে দাঁড়িয়ে পড়লাম। তো ভাবলাম একটু চা খেয়ে যাওয়া যাক ভিতরটাতে, সেজন্য আমরা চায়ের এখানে দাঁড়িয়ে পড়লাম। তো দেখতেই পাচ্ছ বেশ সুন্দর চাটা তৈরি করা হচ্ছে। আর অবশ্যই যারা এই চায়ের ব্যাপারটা জানো তাদের আর নাম আমার বলতে হবে না, তবু আমি একবার তো সবার জন্য বলে দিচ্ছি। তন্দুরি চায় বলে এটাকে। ভারী সুন্দর মানে বেশ বানাচ্ছিল, বেশ মানে ভালো লাগছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ সুন্দর দেখছিলাম। আর দোকানটার নামও দেখে নিলাম, তখনই জানতে পারলাম যে এটার নাম তন্দুরি চা। সত্যি কথা বলতে আমিও ফার্স্ট টাইম তন্দুরি চা খাচ্ছি, কিন্তু চায়ের বড় বড় দোকানে গিয়ে দেখেছি অনেক রকমের চায়ের নাম থাকে। তো অনেক সময় জানার ইচ্ছা ছিল তন্দুরি চাটা কী জিনিস, তো সেটাই আজকে আমি দেখতে এসেছি। তো দেখো সাথে থাকো। প্রসেসটা যদি একটু বলে দাও। চাটার নাম হলো আপনার তন্দুরি চায়। পোড়াবাটের গন্ধটা চায়ের মধ্যে ঢোকানো হচ্ছে আর কি, তারপরে কাজু বাদামের গুঁড়ো দিয়ে চাটা কমপ্লিট করা হচ্ছে। মাটির ফ্লেভারটাকে এর মধ্যে ঢোকানো হচ্ছে, আর মেটেরিয়াল বলতে দিচ্ছ হচ্ছে কাজু বাদামের গুঁড়ো। ওকে, ঠিক আছে। তবে দেখতে পেলে চাটা কত সুন্দর বানালো, আর তার নামটা কি বললো, আর কি ফ্লেভার দেওয়া হয়। তো চারিদিকের ভিউটা আমি তোমাদের দেখালাম, ভারী সুন্দর লাগছে। অনেকেই এসে গেছিলো এই চাটা খেতে। তো চলো যাওয়া যাক আমার সাথে। তো চলো যেতে থাকি, কোথায় যাচ্ছি আমরা। তো দেখো সাথে থাকো, দেখতে থাকো। আর সবার প্রথমে বলি, যারা যেখান থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই প্রথমে তোমরা একটা লাইক কমেন্ট করবে, আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলটা আইকনটা টিপে দেবে, তাহলে তোমাদের কাছে সব সময় নোটিফিকেশান চলে যাবে। তো চলো আজকের এই দেখো সুন্দর জায়গাটায় চলে আসলাম। আমরা চলে আসলাম ইকো পার্কের হরিণালয়, মানে এইটা হলো ইকো পার্কের 5 নম্বর গেট। তো 5 নম্বর গেট দিয়ে তোমরা ঢুকে একটু সোজা আসলেই ডান দিকে পড়বে হরিণালয়টা। তো সেটাই দেখতে চলে আসলাম, আর তোমাদের সাথেও মানে দেখাবো, আর তোমরা সাথে থাকবে। দেখো যে যেখান থেকে দেখছো ভালো লাগবে। আজকের সত্যি কথা বলতে ভিডিওটা খুব সুন্দর লাগবে। আর শীতের টাইম তো দেখো ভারী সুন্দর, শীতকালের নানা কালারের নানা সুন্দর সমস্ত রকমের বিউটিফুল ফুল, কালারফুল লাগছে, সুন্দর মানে সুন্দর গার্ডেনটা, মানে ঢুকতেই পার্কটা এত ভালো লাগছে। আর চারিদিক থেকে নানা রকমের পাখি রয়েছে, আর পাখিদের প্রত্যেকটা নাম আমি বলছি না মুখে। প্রত্যেকটা জায়গায় যেসব টাইপের আমরা পাখি দেখছি প্রত্যেকটা জায়গায় নাম লেখা রয়েছে। তো সেই সব নাম কিন্তু আমি প্রত্যেকটার মধ্যে দেখো দেখিয়ে দিয়েছি। তো তোমরা পারলে ওটা একটুখানি জুম করে বড় করে দেখতে পারো কোন পাখির কি নাম। তো ভারী সুন্দর লাগছিল, বেশ ভালো টাইম স্পেন্ড করা যায়, সুন্দর জিনিস দেখা যায়, বেশ ভালো লাগছে। আর এটা কিন্তু প্রথমে যখন উদ্বোধন হয়েছিল এতটা কিন্তু ইমপ্রুভ ছিল না, আর আমি অনেক আগে একবার এসেছিলাম, এতটা ইমপ্রুভ ছিল না। আর এইবারে অনেক রকমের মানে অ্যানিম্যালসও এসছে, তারপরে বার্ডস এসছে। আবার শুনতে পারলাম যে জুন জুলাইতে নাকি টাইগার, লায়ন, এলিফ্যান্ট এগুলো সব আনা হচ্ছে তাদের। তো তাদের জায়গাগুলো সব তৈরি করা হচ্ছে দেখলাম। তো ভালো লাগলো, যদি আবার পারি তাদের দেখার জন্য আবার আরেকবার নয় আমি ভিজিট করতেই পারি। বেশি দামও নয়, 50 টাকা করে টিকিট, পার হেড 50 টাকা। তো যেভাবে যে কজন আসবে সেইভাবে 50 টাকা হিসেবে হবে। যেহেতু আমরা দুজনে এসেছিলাম তাই আমাদের 100 টাকা লেগেছে এন্ট্রি হতে বাস। আর ভিতরে কিন্তু খুব সুন্দর মানে হোটেল আছে, হোটেল বলবো না, ওটা ক্যাফের মতন আছে, আর খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। আর সুন্দর আমি দেখাবো প্রত্যেকটা মানে জায়গার থেকে দেখাচ্ছি আমি তোমাদের। বাচ্চাদের কিডসদের সুন্দর মানে পার্ক আছে খেলাধুলা করার জন্য, প্যারেন্টসরা করতে পারবে বাচ্চাদের সাথে, সমস্ত রকমেরই বন্দোবস্ত রয়েছে। আর দেখো জিরাফগুলো বেরিয়ে এসছে, জিরাফগুলো অ্যাকচুয়াল ভিতরে ছিল, ওয়েট করছিলাম যে জিরাফগুলো একটু বাইরে আসলে না একটু দেখবো, ওদের একটু মানে সামনে থেকে দেখতে চেষ্টা করব। তো সত্যি কথা বলতে ওরা কিন্তু বাইরে বেরিয়ে আসলো, আর ঠিক দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক সেই সামনেই এসছে। এত সুন্দর লাগছে, এত লম্বা, মানে
ভাবা যায় না, বেশ ভালো লাগছিল। তো সেখানেও দেখে নিলাম জিরাফ। তো ভাবছিলাম যে যা জিরাফটা দেখতে পাবো না, ওদের খেতে দিয়েছে। তো আমরা জিজ্ঞেস করলাম কি জিরাফ কোথায় গেল, তো ওরা বললো যে না এখন ওদের তো সব খেতে দেওয়া হয়েছে, তো ওরা ভিতরে খাচ্ছে, হয়তো সেই জন্য হয়তো ওরা বাইরে বেরোচ্ছে না। যাই হোক ফাইনালি ওরা বাইরে বেরিয়ে এসছে, দেখতে পেলাম, খুব ভালো লাগলো। আর বলছি বন্ধুদের তোমাদের যে যারা মানে ছুটি হচ্ছে, তো এখন ধরো অনেক রকমের ছুটি থাকবে, এই যে 26শে জানুয়ারি ছুটি থাকবে। 26শে জানুয়ারি তো শুক্রবার পড়েছে, তো শুক্র শনি রবি এই 3টে উইকেন্ডে সবারই ছুটি থাকে মোটামুটি, অফিস স্কুল ঘাট সব কিছুই। তো তোমরা না বাচ্চাদের নিয়ে আসো না হরিণালয়ে। সত্যি কথা বাচ্চাদের তো এগুলি জেনারেল নলেজও হয়, আর ওরা অনেক কিছু দেখতেও পাবে, আর নামও জানতে পারবে, আর ওরা ভীষণ এনজয় করবে। আর বুঝতেই তো পারছো বাচ্চাদের এনজয় প্যারেন্টসের এনজয়। যা আমার তো আর এখানে বাচ্চা কাচ্চারা নেই, সব বাচ্চা কাচ্চা বলতে আমার তো আর ছোটো না, সব বড় হয়ে গেছে। তো ওরা তো সব ওখানেই ব্যাঙ্গালোরেই থাকে। তো আমরা এই দুজনে কি করব সারাদিন, তো একটু বেরিয়ে পড়লাম শীতের ঘোরাঘুরির জন্য। তো ঘুরতে বেরিয়ে এসেছি, তো এইখানে দেখলাম হিপোপটেমাস আছে। দূর থেকে দেখো, একটু তোমরা জুম করে দেখো, হিপোপটেমাসটা দেখতে পাবে। তবে কিন্তু ওরা বেশিক্ষণ জলে রয়েছে, বেশি উঠছে না। তো যখনই উঠছে তখনই আমি ওটাকে একটু ভিউ করে দেখানোর চেষ্টা করছি। তবে হিপোপটেমাসের কিন্তু 1350 কিলো এক একটা হিপোপটেমাসের ওয়েট কিন্তু। এ দেখো জেব্রাও চলে এসছে, এদের কিন্তু সবাইকে খাবার দিয়েছিল বলেছিল। জেব্রাগুলো তো এত ভালো লাগে, মনে হয় যেন ওদের শরীরের মধ্যে পেন্ট করে দেওয়া হয়েছে, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এত ভালো লাগে। সত্যি কথা বলতে জেব্রা দেখতে কিন্তু দারুণ লাগে। ওরা যতক্ষণ দাঁড়িয়ে ছিল ততক্ষণ দেখছিলাম। এ দেখো আমি বলছিলাম না সুন্দর একটা জায়গা আছে, প্যারেন্টসরাও বাচ্চাদের নিয়ে খেলতে পারবে। মানে বাচ্চাদের সাথে সাথে কিন্তু প্যারেন্টসরাও কিন্তু ভালো এনজয় করছে। যেহেতু আমাদের সাথে তো আমাদের বাচ্চা কাচ্চা নেই, আমরা দুজনে, সেজন্য আমরা একটুখানি ভিডিও তুলে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করার জন্য, আর নিজেরাও মানে সুন্দর অনুভবও করছি সমস্ত কিছু দেখে। এই যে এগুলো কিন্তু ক্যাপুচিন বা মানে মাঙ্কিগুলো কিন্তু ছিল না জানো, এগুলো কিন্তু নতুন এসেছে। আমরা তবে অনেক আগে মানে 6-7 মাস আগে এসেছিলাম, তখনও কিন্তু ছিল না। তাই নতুনগুলো দেখতে পেয়ে খুব ভালো লাগছে। আর এদের এই সব কলা গাছগুলো ভিতরে রাখা হয়েছে সুন্দর, এরা ছিঁড়ে ছিঁড়েও খাচ্ছে, ভালোও লাগছে। আর ক্রোকোডাইলের দিকেটা তো দেখলাম, তো আমি তো প্রথমে ভাবলাম ক্রোকোডাইলগুলো কি মরে গেছে, কীরকম যেন সাদা উপরে উঠে রয়েছে। তো আমার কাকামাসে বলে মোটেই না, ওরা সব কটা কিন্তু জ্যান্ত, ওরা ওরকম উপরে উঠে এসে রোদ পোয়াচ্ছে, মানে শুয়ে ওরা রেস্ট নিচ্ছে। যাই হোক ওসব দেখে ফাইনালি আমরা হরিণের সামনে চলে আসলাম। দেখো কত রকমের হরিণ আছে, ছোট বড় মেজো এরকম সাইজের, বেশ বড় বড় সাইজেরও কিন্তু বেশ হরিণ রয়েছে। তো যাই হোক সমস্ত আমাদের দেখা হয়ে গেল হরিণ, এখানেও চলে আসলাম আমরা একটুখানি, বেশ ভিউটা খুব সুন্দর লাগছিল সেই জন্য দেখতে। আর এখানে দেখো সবথেকে বড় ক্রোকোডাইলটা রয়েছে, এও কিন্তু উপরে উঠে বসে আছে, কিন্তু জলে নামেনি। আর এদিকটা গাছগুলো দেখার জন্য প্রাকৃতিক দৃশ্যটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগছিলো। দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম আমার হাজব্যান্ডকে, দেখো মানে গাছগুলো না এত ভালো লাগছিলো, সেজন্য ওখানেও দাঁড়িয়ে একটুখানি কিছুক্ষণ ভিডিও তুলে নিলাম। আর এটা তো বললাম এই যে একটা ছোট ক্যাফের মতন আছে, নেচার্স ক্যাফ। তো এখানেও তোমরা মানে কিছু খেতে পারো, অনেক রকমের খাবার পাওয়া যায় ভিতরে, কফি চা স্ন্যাক্স অনেক কিছু। তো তোমরা এখানেও কিছু একটুখানি খেয়ে নিতে পারো যদি খিদে পেয়ে যায়। তো যাই হোক এইখানটাতে দেখেছি, এইখানটা আমার না ভীষণ ভালো লাগে। এর আগের বারও আমি এসেছিলাম, কয়েকটা আমি ফটো তুলেছিলাম, এবারও আমি কয়েকটা ফটো তুললাম, বেশ ভালো লাগলো। মানে গাছটা এত সুন্দর করে কেটেছে, অদ্ভুত লাগে, মানে দারুণ লাগে। আর দেখছো ফ্লাওয়ারগুলো নানা কালারের, খুব সুন্দর খুব সুন্দর। তো চলো আগে যাওয়া যাক, আমার সমস্ত কিছু আমি দেখে নিয়েছি। এবার ফাইনালি কিডসরা যে গার্ডেনে খেলা করছে, তো সেই জায়গাটার সামনে চলে আসলাম। তো চলো দেখো, তো আমার দেখা হয়ে গেল, খুব সুন্দর লাগলো পুরোটা। আমি আজকে কি দেখলাম সমস্ত কিছু দেখাবো তোমাদের কাছে, তুলে ধরবো, তোমরা দেখো। কিন্তু আজকে কিন্তু এটা খুব সুন্দর। উইকেন্ডে বাচ্চাদের নিয়ে আসো, তোমরা যে যেখানে আছো সবাই উইকেন্ডে আসো আর দেখো, ভারী সুন্দর লাগবে কিন্তু বাচ্চাদের। আর ফ্লাওয়ার তো এখন এই শীতকালের এই যে বিভিন্ন কালারের ফ্লাওয়ারগুলো অপূর্ব লাগছে দেখতে। দেখো আমি যতটা পাচ্ছি দেখিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর ভিউ না, উফ কালারফুল লাগছে, কালারফুল এত ভালো লাগছে, মানে
ভাষায় প্রকাশ করতে হবে না। আর উইকেন্ডে আসবে বাচ্চাদের নিয়ে, বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। ওরা এত আনন্দ এনজয় করবে, সাথে মানে নিজেদেরই বেশি এনজয় হয়ে যাবে বাচ্চাদের এনজয় দেখে। আর দেখতেই পাচ্ছ এই দেখো দূরে খেলার জায়গা বাচ্চাদের, তো বাচ্চারা এখানে খেলতেও পারবে, খুব সুন্দর এনজয় করতে পারবে। সত্যি কথা বলতে বাচ্চাদের এনজয়ের জায়গা খুব সুন্দর আর খুব কম পয়সা। আমি টিকিটের সমস্ত কিছু ডিটেলস তো তোমাদের সব দেখিয়ে দিয়েছি, তো তোমরা আসো, দেখো আর এনজয় করো। তো চলো আজকের আমি ভিডিও ছোট্ট ব্লগটা শেষ করছি। তো তোমরা যে যেখানে আছো দেখো, আর স্কিপ করে ভিডিও দেখবে না। আনসাবস্ক্রাইবরা আমার ভিডিও সাবস্ক্রাইবের থেকে আনসাবস্ক্রাইব বেশি ভিডিও দেখছে আমার, আর তাদের কাছে আমার রিকোয়েস্ট, দেখছো তো নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে বলেই তোমরা দেখছো, তো অবশ্যই তোমরা তাহলে একটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট অবশ্যই। চলো টাটা, গুড ইভিনিং, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফের কাল চলে আসবো আমি আবার তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে। তবতক নিয়ে এখানেই রাখলাম, চলো টাটা। তো আমরা লাস্টে বাইরে বেরিয়ে আসলাম, ভেলপুরি দেখে আর লোভ না সামলাতে পেরে একটু ভেলপুরি অর্ডার দিয়ে দিলাম। তবে এই ভেলপুরিটাতে না একটু মিষ্টি চাটনি মেশায়, যার জন্য আমার হাজব্যান্ডের পছন্দ হয় না, তো আমি একটু অর্ডার দিয়ে দিলাম, খেয়ে নিলাম। আর এই ডেসক্রিপশনটার মধ্যে দেখো সমস্ত কিছু লেখা রয়েছে, তোমরা জুম করে দেখতে পারো। তো চলো টাটা, বাই বাই।